আজকে আমি আবার যাচ্ছি ঢাকায়, বিকজ আমার ক্যাট পুসি চলে গেছে ঢাকায়, তো আমি ওকে অনেক মিস করতেছি, এই জন্য আমি আবার ঢাকায় চলে যাচ্ছি। আর এই যে এখন আমি এখানে সব গুছাই রেখে দিচ্ছি, এই টাইম পরে যাবো, এটাগুলো সব আমি নিয়ে যাব। আর এখন আমি যাবো হচ্ছে গিয়ে গোসলে। গাইজ আমার সাথে কি আমি নিজে যাই, আমি কয়েকদিন পর ইউটিউব থেকে পুরা উদা মানে ভ্যানিশ হয়ে যাই। আর আমার 80টা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, থ্যাংক ইউ গাইজ। 80টা মাত্র, থাক সমস্যা নেই, একদিন হবে। পড়ালেখার চাপ বেড়ে গেছে, কারণ এই 2 মাস, 2 মাসও না, 1.5 মাস আগে, ওই 1 মাস আগে এসে হলো বোর্ড হচ্ছে গিয়ে কারিকুলাম চেঞ্জ করে দিচ্ছে, এই জন্য আমার বেশি করে পড়ালেখা করা লাগে। আর দেখি ঢাকায় আবার হলো ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে খালি 9-এর জন্য, তাহলে 6, 7, 8 কি দোষ করছে। এখন আমি যাবো গোসলে, আপনার সাথে দেখা হচ্ছে গোসল করে আসার পরে। গোসল টোসল করে নিছি আর একদম আমি রেডিও হয়ে গেছি, তো দেখা হচ্ছে আমি যখন বেরোই তখন। দেখেন আমি বেরোবো, আর এখন বাজে হচ্ছে গিয়ে 2:17, সারাপু যাবে না। আমি যদি বাসায় সারাপুর আমি বাসায় ঢুকার আগে ডাস্টবিন পেতে ফেলাই দিয়ে আসবো। গাইজ আমি কেবল স্কুল থেকে আসলাম, আমার সামনের সপ্তাহে পরীক্ষা শুরু, যা অবস্থা আমার। সাপ অনেক কষ্টে আছে পরীক্ষার টেনশনে, খুবই, মানে আমার কথা যাচ্ছে আমার ক্যাটফুসিকে ব্যাগের মধ্যে করে নিয়ে আসবি। ক্যাটপুসির মার জন্য একটা কথা, ক্যাটপুসির জন্য একটা ব্যাগ তৈরি করো যাতে আমরা ওর ক্যারি করতে পারি সব জায়গায়। I miss her a lot too. Bye bye, Zaragu. চলে যাচ্ছি আর আমিও চলে যাচ্ছি, তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে। ওকে, তো কাজ অবশ্যই আমরা রওনা দিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা ছিল একদমই সানি অ্যান্ড রোদ, এমনিতেও গরম ছিল, তারপরে রোদ ছিল। তো আপনারা একটু আজকের সুন্দর ওয়েদারটা একটু এনজয় করেন। আমি অনেক কষ্ট করে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। ভিডিও ক্লিপসগুলো দেখার আগে কাজ আপনি একটু দেখেন আজকে কত জ্যাম, একে তো গরম তারপরে জ্যাম, মানে সিদ্ধ হয়ে আলু ভর্তা হয়ে যায় না, এটাই অনেক ভাগ্য ভালো ছিল। তো গাইস আজকে মনে একটু বেশি গরম, আজকে একটু বেশি গরম পড়েছে আমার মতে। আর আজকে দেখেন ওয়েদারটা কত সুন্দর, প্লাস আকাশটা একদম পুরো সুইমিং পুলের মতন নীল কালার আর কি, মানে খুবই পরিষ্কার। আর এখানে আমি কি বকবক করছি আমি নিজেই কিছু বুঝতে পারি নাই, কারণ ওইখানে এত নয়েজ যে আমার কানই বন্ধ হয়ে যেত যদি আমি আর কিছুক্ষণ এখানে থাকতাম। আর এখন আমি এখানে চকলেট কেক খাচ্ছি, যেটা আমি ফেরি থেকে কিনছি। আর এই সুন্দর ওয়েদারটি এনজয় করছি, মানে ওয়েদারটা সত্যি অনেক জোস ছিল। যখন সন্ধ্যা হওয়া স্টার্ট হয়েছে তখন আরও সুন্দর হয়েছে, মানে আরও সুন্দর হওয়া স্টার্ট হয়েছে। ওয়েদারটা একটু গরম কম ছিল, গরম কমে নাই, রোদ কম ছিল, গরম ঠিকই ছিল। এই জিনিসটা আবার কি, দেখতে তো পুরো স্পাইডারম্যানের জালের মতন, তাই না? কেডা বানাইছে? স্পাইডারম্যান এখন চলে আসবে এই চালের উপরে লাফিয়ে লাফিয়ে। তো গাইজ দেখতে দেখতে একদম একদম রাত হয়ে গেল, তাও আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি না। কেন কেন কেন? একে তো গাইজ রাত হয়ে গেছে, উপর দিয়ে আমি আবার বাসের ভিতরে বসে বসে 5টা 6টা ভূত এফএম শুনছি, বাট ভূত এফএমের একটা কাহিনীও ভাল লাগে না, আর কিছুই বুঝি নাই। আর আমরা হচ্ছে গিয়ে এখনই বাস থেকে নামবো, এই জন্য আমরা একদম সামনে এসে বসেছিলাম। আর জ্যামের পর জ্যাম, কিছুক্ষণ পর বাস থামিয়েই যায়। আর এখন আমরা নেমে গিয়েছি, আর এখন আমরা ক্যাটটাকলির বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানেও দেখছেন কত ভিড়, মানে ঢাকা মানেই ভিড়। তো দেখা হচ্ছে ক্যাটালগির সঙ্গে ক্যারি খেলে আমার কাছে এসে আমাকে ধরে, মানে আমাদের ধরে দাঁড়াই থাকে। ক্যাট এখন হাত মুখ ধুই নিয়ে এখন এসো না খ্যাত। গাইস বাসায় আসতে না আসতে আমি আর আব্বু আবার বাইরে বেরিয়ে গেছি, বিকজ আমাদের দুইজনের বাসা থাকতে ভালো লাগে না। আর এটা অনেক মেট্রো স্টেশন, আর এখানে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছি। আর আমি মার্কেটে গিয়েছিলাম, কিছু ভিতরে অনেক মার্কেট ছিল, এই যে দিক দিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি সময় ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমি ফোন কেস দেখছি, বাট আমার কিছু পছন্দ হয় নাই। আর গাইস এখানে এত গরম যে আমি শিখিয়ে একটা ললি কিনে নিজের জীবনটাকে বাঁচানো শুরু করে দিয়েছি এটা খেয়ে। আর এখন আমি ললি খেতে খেতে ওভারব্রিজের উপরে উঠতেছি আপনাদেরকে ওভারব্রিজের উপর থেকে ভিউ দেখানোর জন্য, আর আমি নিজেও দেখার জন্য উঠতেছি। আর এখন আপনারা দেখেন ওভারব্রিজের উপরের ভিউ, মানে কি দেখাবো গাড়ি ঘোড়া ছাড়া,
তাই দেখেন আপনারা কত সুন্দর একটা ভিউ উইথ মাই কুল মানে কুলফিনে মিস্টেক ললি হবে। তো ওটা খেতে খেতে আমরা ওভারব্রিজের ভিউ দেখছিলাম। আর এখন তাড়াতাড়ি বাসায় যাব, কারণ সিদ্ধ হয়ে মরার কোনো ইচ্ছা নেই গরমে, তাই তাড়াতাড়ি বাসায় যাওয়াই ভালো। বাসায় যাইতে না যেতে দেখি আমি ক্যাটটা করে ওয়েটিং ফর মি, আমার কাছে চলে আসছে, আমার সাথে কথা বলার ট্রাই করছে, বাট আমি ওর চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিছুই বুঝতে পারছি না। বাবা ওটা পর থেকে শুট নেওয়া হয় না, এখন আমি এখানে আছি। ক্যাটাকলি কি কাম করতেছে ক্যাট। সো আমি আর মাই ক্যাটাকলি এখন বারান্দায় বসে আছি, মানে ক্যাটাকলি তো দাঁড়ায় আছে, ক্যাটাকলি করতে চাই না। সর্বত্র ফুটে উঠেছিল তিনি যে একজন ক্যাটাকলি দাঁড়ায় থাকতে পারে, বড় হয়ে গেছে। মানুষ তিনি পৃথিবীর সেরা মানুষ তিনি, তার জৈবন গান ক্যাটাকলি কাকে ডাকছে। আর এটা হচ্ছে কি বারান্দার ভিউ। তৎকালীন সময় 17 থেকে ক্যাটাকলি নিয়ে ধরে যায়। ও হয় ক্যাটাকলি বারান্দায় গেলে পুরো পাগল হয়ে যায়। প্লে করো এখানে। আসলে সমস্যাটা হয়েছে কি জানেন, আমার ভাগ্নিটা একটু বেশি টিভি খোর হয়ে গেছে, সারাদিন খালি টিভি দেখতেই থাকে। তো এখন আমি ওর সাথে দেখবো টিভি বন্ধ করে দিলে কী করে। বুঝতেছি আবার অন করবে কেমনে। হ্যাঁ বুঝতেছি ক্যাটাকলি টিভি কে বন্ধ করলো। হ্যাঁ এবার মা কিছু টিভি ডাউন করে দিই আবার। ক্যাটাকলি আবার হ্যাপি। ক্যাটাকলির টিভি দেখায় ফ্রিজ করে দিচ্ছে, আর এখন আমি ক্যাটাকলির খাওয়াবো। এভাবে খাওয়াই আমি। আরে ক্যাটাকলি গাল ফুটো। মানে ব্লগ কন্টিনিউ করার টাইম পাইতেছে না, বিকজ আমার ক্যাটটাকলে আমার ডিস্টার্ব করতেছে। এখন আবার টিকা ট্রাই করতেছে। আমার ক্যাট স্থির হয়ে বসো। আইসক্রিম খাইতে আমার পরে গেঞ্জি নষ্ট হয়ে গেছে। হালকা ফুলকা শপিং করার জন্য একসময় হোপ মার্কেটে গিয়েছে। হোপ মার্কেটে এত গরম ছিল যে গরমে মাই ক্যাটটাকলি টাক ফাইটা ব্লাস্ট হয়ে যায় না, এটাই অনেক। মাই ক্যাটটাকলি হোয়াট খালি ডিস্টার্বিং করে মাই ক্যাটটাকলিটা। ক্যাটটাকলি মাই ক্যাটটাকলিটা খালি আমাকে ডিস্টার্ব করে। সো গাইজ এখন আমরা যাচ্ছি ভাইয়ার অফিসে, মানে ক্যাটাকলি বাবার অফিসে। আর অর্ধেক রাস্তা যাওয়ার পর আমাদের নেমে যাওয়া লাগছে, কারণ ওইদিকে অটো মোটো ঢুকতে দেয় না। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে এমনিতেও সবসময় অনেক ভিড় থাকে। আর হাঁটতে হাঁটতে আমি অনেক ক্লান্ত হয়ে যাই, একটা ড্রিঙ্কও কিনে নিয়েছি ঠান্ডা ঠান্ডা। এখন আমি আরামসে খেতে খেতে যাবো এটা। আর আপনারা এখানে ভিউ দেখেন, একদম রাত হয়ে গেছে, সোর না চলে আসা আবার। আর এখানে তো আরো অন্ধকার, মনে হচ্ছিল যে এখনই এসে আমাদের ছিনতাই করে নিয়ে চলে যাবে। আর এই চারটা দেখে তো আরো ভয় লাগতেছিল। বাকি রাস্তা এখানে আমি ভাইয়ের সাথে গিয়েছি বাইকে করে। আর এই জিনিসটা কি আমি নিজেও জানি না, ভালো লাগছে তাই ক্যাপচার করে রাখছি। সো গাইস এটা হচ্ছে কি ভাইয়ার অফিস, যেটা থিমটা একদম চেঞ্জ করা হয়েছে। আপনারা আগের ব্লগ অন্যরকম দেখছেন আর এখন অন্যরকম দেখতেছেন। গাইস কষ্টের কথা কি বলবো, এই দুধ চা খেয়ে আমার রাত্রেবেলা ঘুমই আসে নাই। সো গাইস এখানে আমি আর মাই ক্যাটটাকলি পাগলামি করে বেড়াচ্ছি। মাই ক্যাটটাক লাগবে সামনে দেখে একবার পিছনে তাকাই। সো এখন আমার ক্যাট খাওয়া দাওয়া করছে। সো গাইস এখানে আমি আর মাই ক্যাটটাকলা দোল খাচ্ছি। আমার ক্যাটটাকলা অনেক হ্যাপি দোল খাওয়ার সময়। Getting sprung. We used to dance the night away.
এখন আমরা মূলত বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম, বাট তখন শুনলাম যে মনে হয় ভাইয়ারা মিলে একটি নিউ রেস্টুরেন্ট ওপেন করবে, তো সেটা দেখার জন্য গেছিলাম আমি। এখন আমি ভিতরে ঢুকছি, ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা একটু বড়, তো আপনারাও দেখেন। বেশ তো ভালো করে ভিডিও করি নাই, পরে গেলে ভালো করে ভিডিও করবো। আর এখানে আমি ফুলটারে ফোকাস করে ট্রাই করতেছি, কিন্তু ফুলটা একদমই ফোকাস হইতেছে না, বাট অনেক সুন্দর ছিল ফুলটা। এটা মানে ফুলের নামটা পেটে আছে কিন্তু মুখে আসতেছে না। তো এই যে গাছ আর এই যে লাইট, তো এখন আমরা বাসায় যাব, দেখা হবে বাসায় যাওয়ার পরে। গাইজ রাত্রেবেলা বাসায় যে ক্লিপ নেওয়ার একদমই সময় পাইনি, খুবই ক্লান্ত ছিলাম। তো এই যে সকালের কিছু ক্লিপস নিছি, সকালের কি দেখাবো। এই যে আস্তে আস্তে একটু রোদ ওঠা স্টার্ট হয়েছে আর গরমও বাড়া স্টার্ট হয়েছে। আর হচ্ছে গিয়ে এইবারও আমরা লঞ্চে করে গেছিলাম বাসায়। এই হচ্ছে গিয়ে আর কি দেখাবো। আর এই যে রাস্তাঘাট, আর এই যে আমি লিচু চিলি না কি বলে ওইগুলো কিনছি, কারণ আমি ওগুলো ভাল লাগে, ট্রাই করি না কোনোদিন, এবার ট্রাই করে দেখবো। আর বাসায় যাওয়ার সময় মানে প্রায় চলে এসেছে, এখনই চলে যাব। আর হচ্ছে গিয়ে এখানে সারাপুর ইউকুলেলে সারা রাস্তা আমি বয়ে নিয়ে গেছি। আর হচ্ছে গিয়ে এইবার দেখেন গাইজ বৃষ্টি শুরু হয়ে গেছে, প্লাস খুবই জোরে বাতাস। এই ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আমি অটোর ভিতরে 3 4 বার ঘুমোয় ঘুমোয় রডে বাড়ি খাইছি পিছনে। আর এই যে প্রায় চলে আসছি, আর সারা রাস্তা ধরে ইউকুলেলে বয়ে নিয়ে আইছি আমি। এই ঢাকার ব্লগটা ছিল এই পর্যন্ত। যাই না স্বপ্নের মধ্যে আইসি কি হয়েছে কিছুই বুঝতে পারিনি। আমি এই ব্লগটা বেশিরভাগ ভয়েস ওভার দেবো যাতে আপনারা সবকিছু বুঝতে পারেন। বাই বাই।